মায়ের ঐকান্তিক প্রচেষ্টায় ছেলেরা প্রতিষ্ঠিত। এবার সেই রকমই 5 জন আদিবাসী মাকে সংবর্ধনা দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার। মঙ্গলবার বাঁকুড়া শহরের একটি বেসরকারি লজে তাদের সংবর্ধনা দেওয়া হলো। এদিনের এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন মণি হেমব্রম। তিনি জানান, ছাগল শুয়োর পালন করে প্রায় 11 চেষ্টায় ছেলেকে পড়াশোনা শিখিয়েছি। এখন সে একজন ইঞ্জিনিয়ার। আর আজ সংবর্ধনা পেয়ে খুশি বলে তিনি জানান। বাবুনাথ টুডু বলেন, আমার মায়ের জন্যই আমি শিক্ষার আলো পেয়েছি। আর বর্তমানে অসহায় দুস্থ অনাথ শিশুদের শিক্ষাদান সহ অন্যান্য কাজে সহায়তা করে চলেছি। আগামী দিনেও এই কাজ অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার বলেন, আদিবাসী সমাজের ছেলেমেয়েরা যারা প্রতিষ্ঠিত তারা নিজেরা নিজেদের সমাজকে আরও এগিয়ে নিয়ে যাবেন। ওইসব আদিবাসী মায়েদের সংবর্ধনা দিতে পেরে তারা নিজেরাই সম্মানিত বলে জানিয়েছেন তিনি। এখান থেকে ডেকেছে দিয়ে আমার গরিব মানুষ তো আমরা ছোটো থেকে মানুষ করে অনেক কষ্ট করে এরপরে বড় এখন শিখিয়ে দিয়েছি কোনো রকমে আমার স্বামীও মাতাল কোনো রকম এখন ছেলেটাকে অনেক সময় পড়াশোনা করেছি। আমিও সেই ছাগল করি আর শুয়োর করি, ওইরকম করে আমাদের সংসার চলে যায়। ও কাজ করে। হ্যাঁ, ছেলে এখন বাইরে আছে কলেজে ইঞ্জিনিয়ার। হ্যাঁ, খুব ভালো লাগছে, এখানে ডাকছে আমাকে, খুব ভালো লেগেছে। থেকে সম্মান জানাই আমি বিশেষ করে এই জন্য বেশি গর্বিত। আমার মা ছোটমণি টুডু এইরকম মাকে আমি পেয়েছি। এইরকম মাকে না পেলে আমি এই পৃথিবীতে হয়তো শিক্ষার আলো পেতাম না। আমার পক্ষ থেকে আমার জন্য আমার মা এই যে পুরস্কৃত হলেন বা পুরস্কার পেলেন, আমি ভাষা কিছু খুঁজে পাচ্ছি না। আমি অসংখ্য মাকে আমি কোটি কোটি প্রণাম জানাচ্ছি এবং মায়ের আশীর্বাদ আমি সবসময় যেন পাই। আমি যে কাজে এখন ব্রতী হয়েছি, বিশেষ করে কচিকাঁচা বাচ্চাগুলোকে মারামপুর চাচু মার্শাল আশ্রমের যে বাচ্চাগুলোকে, অনাথ শিশুগুলোকে শিক্ষার আঙ্গিনায় এনে হাঁটি হাঁটি পাপা করে তাদের শিক্ষার আলোর পথ দেখানো, এটাই হচ্ছে আমার মেন লক্ষ্য উদ্দেশ্য। যতদিন আমি বাঁচব ততদিন আমি খুদে বাচ্চাগুলোকে, যারা দরিদ্র, যারা অসহায়, বাবা সন্তানহীন, তাদের আমি লালন পালন করে আমার সহধর্মিনী লক্ষ্মী টুডুকে পাশে পেয়েছি এবং দুজনে আমরা এই কাজ আমরা করে যাব। মায়ের এই কাজের জন্য আমরা কি বলবো, সম্বর্ধনা দিয়েছি। তারা আদিবাসী মহিলা যাদের সন্তানেরা প্রতিষ্ঠিত হয়েছেন, এই রকম মানুষদের ভারত সরকার বর্তমানে যখন একদম সব থেকে পিছিয়ে থাকা মানুষদের উন্নয়নের কথা ভাবছেন এবং আদিবাসী সমাজের একজন শিক্ষিকাকে ভারতবর্ষের মহামহিম রাষ্ট্রপতি করা হয়েছে। তাই যারা প্রতিষ্ঠিত হয়েছেন তারা আবার নিজেদের সমাজ, নিজেদের এলাকা, তার দিকে আবার ঘুরে তাকাবেন। সেই জন্য তাদের মাকে সম্মান দিয়ে আমরা নিজেরাও সম্মানিত বোধ করছি। এর সঙ্গে সঙ্গে সমস্ত মানুষের উন্নয়ন